অনবরত বৃষ্টি হচ্ছে গোটা রাজ্য জুড়ে, বিশালগড়ের কি পরিস্থিতি এবং মহকুমা প্রশাসন কি প্রস্তুতি নিয়েছে? হ্যাঁ, আপনারা অলরেডি এই জিনিসটা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে 2 দিন ধরে শুরু হয়ে গেছে, যেটা আমাদের ভীষণভাবে আমরা যারা ডিজাস্টার নিয়ে মানে সবসময় কাজ করি, আমরা অ্যাডভান্স এটা প্রিকশন নিয়ে রেখেছিলাম যে আমাদের গত বছরের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার নিরিখে আমরা এনডিআরএফ টিম, তারপর আমরা অলরেডি এনডিআরএফ টিম চলে এসেছে, নৌকা বোট সব আমরা রেডি করেছি। আমরা কনসার্ন লাইন ডিপার্টমেন্ট যারা আছে তারাও তার ফিল্ডে আছে। আমরা এখন খবর পেয়েছিলাম যে এখানে আমাদের যে নদী এলাকার এদিকে, তারপরে ইয়ের দিকে যে বাঁধ আছে সেই বাঁধের দিকে একটু প্রবলেম হচ্ছে, যে সেই জন্য আমাদের এসডিউ পিডব্লিউডি এবং এসডিউ ডিডব্লিউএস এর প্রতিনিধিরা অলরেডি ওই ফিল্ডে আছে। তারপরে আমরা এখন তড়িঘড়ি আমরা যে জায়গাতে শেল্টার হাউস আছে শেল্টার হাউসে তাদের যারা নাম্বার নিয়ে তাদের সঙ্গে কথা বলে, এখন যদি কোনো ধরনের আর্জেন্সি এসে যায়, এমার্জেন্সি যখন আমাদের ফ্লাড সিচুয়েশান ইনক্রিজ করে, আমাদের এখন যে বর্তমান যে পরিস্থিতি ডিডব্লিউএসের যে রেকর্ড অনুযায়ী আমাদের বিশালগড় মহকুমার 13.26 আমাদের লেভেল, আর আমাদের ডেঞ্জার লেভেল আছে 14.65। তো সুতরাং এখন ডেঞ্জার লেভেল নিচে আছে। যদিও এখনও আরও মুষলধারে বৃষ্টি হয়, তবে আমাদের সেই ডেঞ্জার লেভেলটা অতিক্রম করবে। তো সেই নিরিখে আমরা কাজ করছি। আমরা প্রশাসন সর্বত সজাগ আছি এবং আমাদের লাইন ডিপার্টমেন্টও আছে। আমরা সবাই মিলে ডিজাস্টার গত বছর যেরকম করেছিলাম এরকম করে আমরা বিশালগড়বাসীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এবার আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি। প্রাথমিকভাবে কি প্রস্তুতি রয়েছে? প্রস্তুতির জন্য আমরা এনডিআরএফ এর টিম আছে, আমরা নৌকা আছে, আমরা এসডিআরএফ থেকে আমরা বিভিন্ন রকমের ইকুইপমেন্ট পেয়ে থাকি, সেগুলো আমরা সব রেডি রেফারেন্স করে রেখেছি। ইমার্জেন্সি যখন কোনো দরকার লাগে আমরা এগুলো ল্যান্ডিং করে কাজ করব। কোথাও কি কোনো ক্যাম্প তৈরি রয়েছে? আমরা অলরেডি শেল্টার হাউসগুলোদেরকে ইনচার্জদেরকে ইনফর্ম করে দিয়েছি, তারা সতর্ক আছে, যখন হবে মানুষ শেল্টার হাউসে চলে আসতে পারবে। থ্যাংক ইউ। গ্রামবাসীর জন্য কী বার্তা থাকবে? গতকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং সারা রাত ধরেই ভারী বর্ষণ হয়েছে এবং এখন পর্যন্ত হালকা বৃষ্টি রয়েছে। নদীর জল 13.86 আমাদের বিজয় নদীর, এবং বিভিন্ন জায়গাতে গত বছরও যেটা ফ্লাডে আমরা দেখেছি, বিভিন্ন জায়গাতে যেমন গোপীনগর, উত্তর রাউতখোলা, নেতাজি নগর, কেকেনগর, দুর্গানগর, কামথানা, কৈয়াঢেপা, প্রভুরামপুর, এসব জায়গাতে কিছু কিছু জায়গাতে জল জমে গেছে। এবং আমরা প্রশাসনের তরফ থেকে আমরা সমগ্র বিশালগড়বাসীর কাছে আমরা এই আবেদনটুকু রাখতে চাই যে আপনারা বাড়িঘরে জল সম্পূর্ণ ঢুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, কাগজপত্র যেগুলি আছে, সেগুলি নিয়ে আপনাদের নিকটবর্তী উঁচু স্থানে যেখানে যেখানে শেল্টার হাউস বা থাকার জন্য স্কুল রয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেখানে আপনারা আশ্রয় নেন। প্রশাসন আপনাদের সঙ্গে রয়েছে, সর্বদা আপনাদেরকে সাহায্যের হাত প্রশাসন বাড়িয়ে দেবে। আপনারা শুধু প্রশাসন যেভাবে আপনাদেরকে নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা আপনারা ফলো করুন, অযথায় কোনো গুজবে কান দেবেন না। বাড়িঘরে জল ঢোকার সঙ্গে সঙ্গেই আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিকটবর্তী উঁচু স্থানে যেখানে আপনাদের শেল্টার হাউস রয়েছে সেখানে আশ্রয় নেন। বিশালগড় মহকুমা প্রশাসন সর্বদা আপনাদের সঙ্গে রয়েছে। স্যার, বিশালগড়ের ডেঞ্জার লেভেল কত মিটার হলে হয়? ক্রিটিক্যাল লেভেল 14.6 কাছাকাছি, 14.625 যখন যায় তখন ক্রিটিক্যাল লেভেল, ডেঞ্জার লেভেলে চলে যায়। তো সেই অবস্থায় আমরা 13.86 এর কাছাকাছি আমরা আছি। যদি ভারী বর্ষণ যদি না হয়, আমরা আশা করছি যে জল বাড়বে না, তবে আমরা পুরোপুরি বিষয়টার উপর নজরদারি রাখছি এবং আমরা প্রশাসনের তরফ থেকে আমরা সমগ্র বিশালগড়বাসীর কাছে আমরা আবেদন করছি যে আপনারা অতি দ্রুত আমাদের কাছ থেকে নির্দেশিকা পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নিকটবর্তী যে আশ্রয়স্থানগুলিতে আছে সেখানে আশ্রয় নেবেন।